বাজার বা দোকান থেকে তো আমরা সবাই বিস্কুট কিনে খাই। হঠাৎ করে কেউ বাড়িতে যদি আসে, এই রকম বাড়ির বানানো বিস্কুট চায়ের সঙ্গে যদি দেওয়া যায় বা এমনিও দেওয়া যায় তো আরও খুশি হবে। এই বিস্কুটগুলো খেতেও যেমন সুন্দর, আর বাড়ির থাকা দু একটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো দেখুন কেমনভাবে বানাই। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। একটা পাত্রতে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি আটা, আর নিলাম হাফ বাটি সুজি। তারপর দেবো আমি স্বাদ মতো লবণ, আর নিচ্ছি হাফ চামচ জোয়ান। এই জোয়ানটা আমি ভালো করে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো অবস্থায় এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দেবো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেল বা ঘি শুধু দিতে পারেন। আমি সাদা তেল আর ঘি দু রকম পাইল করে দিয়ে দিচ্ছি। এই ঘি আর তেলটা এইগুলোর মধ্যে আমি ভালো করে ময়াম দিয়ে নেব, ভালো করে করে মাখিয়ে নেব। দেখুন মুঠো মেরে দেখছি এই ডলাটা ভাঙছে না। ঠিক এই রকমভাবে ময়াম দিতে হবে। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু দুধ নিয়েছি, দুধটা আমি ঠান্ডা দুধ নিয়েছি। আর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা দুধের মধ্যে পাইল করে তারপর আমি অল্প অল্প করে দুধ আর চিনি এই আটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আর মাখাতে থাকবো। দেখুন আমি ঠিক এই রকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু মাখিয়ে নিচ্ছি, আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আর তারপর আমি এই ডোটাকে আমি দুভাগ করে নিলাম, দুটো লেচি করে নিয়েছি। এবার আমি একটা চাটুতে একটা করে লেচি আমি বেলতে থাকবো। দেখুন ফেটে ফেটে গেছে। আর এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে আরও বিস্কুটটা কিন্তু ভালো হবে। আর থিকনেসটা ঠিক আমি এই রকম মোটা রেখেছি। দেখুন এবার আমি চারি সাইডে সমান করে কেটে নেব। তারপর আমি মাঝখান দিয়ে কেটে আমি চৌকো শেপে বিস্কুটগুলো তৈরি করে নেব। এই ধারগুলো ঠিক আমি এই রকমভাবে সমান করে দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম দেখতে হয়েছে দেখুন। এই একই রকমভাবে সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবারে ভাজার পালা। এবার উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এবার আমি বিস্কুটগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি গরম করব না, তাহলে বিস্কুটগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একদম হালকা আঁচে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে, নাইলে বিস্কুটগুলো ভিতরে নরম নরম থাকবে আর শক্ত মুচমুচে হবে না। 2 থেকে 3 মিনিট পর বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি, আর এই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভাজতে থাকবো। বেশ কিছু সময় নিয়েই ভাজবো, তাড়াহুড়ো করলে হবে না। আর উনুনটা কিন্তু জোরে জালও দিলেও হবে না, অল্প আঁচেই ভাজতে হবে। দেখুন সব বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর একদম দেখতে হয়েছে কিন্তু। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।